ও পেটে লাগবে, দেবে না বেশি। আহাদ, আহাদ কি খাচ্ছ? দেখো আহাদ, আহাদ আমরা মা বেটা খাবো। এদিকে এদিকে মজা। এখানে কুকারটা ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। গ্যাসটা অন করে দিই, কুকারটা গরম হওয়ার জন্য ছেড়ে দিলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে গেলাম। আজকে রান্না করব বাসমতি চাল আর চিকেন একসঙ্গে। আমরা এখানে দিল্লির ভাষায় বলি চিকেন দিয়ে নমকিন চাউল বাসমতি চালের। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমি ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজি বলতে গেলে আর কি আমরা বেশিরভাগ সবজিই বলি, তো তাই সবজিই বলে ফেললাম। এখানে পেঁয়াজ আছে, আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, কটা তেজপাতা আছে। আর এখানে বাসমতি চাল আছে। আমি এই যে কাপটা দেখা যাচ্ছে এই কাপটার 3 কাপ নিয়েছি। আমাদের যতটা লাগবে, আপনাদের যেমন লাগবে আপনারা সেই হিসাবে নেবেন। আর এখানে গ্যাসটা অন করে কুকারটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কুকারটা গরম হয়ে গেছে। রান্নার জন্য আমি সরষের তেল অ্যাড করব। আপনারা ঘিও রান্না করতে পারেন, রিফাইন তেলেও রান্না করতে পারেন। আমি কিন্তু সরষের তেলেই রান্না করব। আন্দাজ মতো সরষের তেল অ্যাড করছি। সরষের তেলটা অ্যাড করে দিলাম। গরম হওয়ার জন্য আমি খানিকক্ষণ রেখে দিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি যে পেঁয়াজটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আমার যতটা আর কি রান্নার আয়োজন এই হিসাবে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজে। আপনারা কম বেশি করে নেবেন। আন্দাজ মতো নমক অ্যাড করছি। নমকটা আগেই জেনে দিলাম, পেঁয়াজ থেকে পানিটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে লালও হয়ে যাবে। খুব একটা লাল লাল করব না, নর্মাল করব। আবার আসছি খানিক পরে। পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। দু এক মিনিট একটু চিকেনটা নাড়াচাড়া করে নিই। 2-1 মিনিট চিকেনটা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি এবার আলু, টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এগুলো একটু ভালোভাবে আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে দেবো। 2-1 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার যতটা আদা রসুন বাটা লাগবে সেই হিসাবে আন্দাজ মতো দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2-1 মিনিট, যাতে আদা রসুনের গ্যাসটা কেটে যায়। তবে একবার হলেও রান্না করে খাবেন, অনেক মজার কিন্তু। 2-1 মিনিট আদা রসুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলা দেবো। মশলাগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। মশলা আছে একদম নর্মাল, লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর এখানে গরম মশলা সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ একটু কষে নেব।
উপর নিচে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভুনার জন্য মাংসের সঙ্গে অল্প করে পানি অ্যাড করব। এবার আমি ভালোভাবে মশলাটা মাংসের সঙ্গে ভুনে নেব। আর এর মাঝেই আমি যেই চালটা মেপে রেখেছিলাম চালটা ধুয়ে নেব। এই যে এখানে এটা হচ্ছে বাসমতি চালের টুকরো। এটা পাকা বাসমতি নয়, যেটা কাঁচা চাল পাওয়া যায় আর কি, তারই টুকরো। আপনারা যে কোনো চালের করতে পারেন। এটা আমি এবার ধুয়ে নিই। এখানে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ভাব উঠে এসেছে। এর মধ্যে চালটা আমি অ্যাড করে দেবো। চালটা অ্যাড করার পরে 2-1 মিনিট ভালোভাবে ভুনে নেব, চাল আর মাংস একসাথে। 2-1 মিনিট ভালোভাবে চাল, মাংস, আলু সব মশলার সঙ্গে ভুনে নেব। আমরা এখানে এটাকে মাংস দিয়ে নমকিন চাউল বলি, অনেকে মাংস ভাত বলেন, যে যার নিজের ভাষাতে বলেন। ভালোভাবে 2-1 মিনিট ভুনে নিই, তারপরে আবার আসছি। 2-1 মিনিট ভালোভাবে সব কিছু আমি ভুনে নিয়ে পানি অ্যাড করব। 3 কাপ চাল নিয়েছিলাম, 3 কাপ চালেতে আমি 5 কাপ পানি দিলাম। যেই কাপে চাল নিয়েছিলাম সেই কাপেই পানি দিলাম, 5 কাপ। 5 কাপ আমি এই জন্যই দিলাম, এটা হচ্ছে কাঁচা চাল, আতপ চাল যাকে বলে, সেদ্ধ চাল নয়। আর এটা যদি সেদ্ধ চাল, যেই চালে আমরা ডেলি ভাত খাই, সেই চালে হলে ডবল পানি দেবেন, তাহলে একটু ভালোভাবে হবে। আর কাঁচা চাল কুকারে রান্না করছি, তাই একটু কম পানি দিলাম। আর আপনারা যদি পেতিলাতে বা হাঁড়িতে রান্না করেন, তাহলে ডবলই পানি দেবেন। 3 কাপ চালে 6 কাপ পানি। নমকটা একটু অফ ক্যামেরায় আমি চেক করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি নমকটা চেক করলাম, একদম ঠিক আছে। এবার আমি ঢাকাটা লাগিয়ে নেব। কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম। গ্যাসটা আমি কম করে দিলাম, 0 থেকে একটু উপরে। 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব। হাতাটা দিয়ে কুকারের গ্যাসটা বার করে দিলাম, না অনেকটা দেরি হতো তো ওই জন্য। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। आप जो कहते हैं ना हिंदी में भी देख सकते हैं। हाँ वो है ना सिर्फ उसी में होता है जिसने वीडियो ट्रैक अपलोड किया होता है। है सारी वीडियोस में होता है। क्रिकेट मैच जैसे এখন রাত 10টা বাজছে, সব খেলছে। তো এখানে ছেলেমেয়েরা বেশিরভাগ রাত্রিরেই খেলে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এবার মনে হয় তো খুব জোর আর 1/2 ঘন্টা খেলবে, 10:30 পর্যন্ত খেলে এবার যে যার ঘর যাবে, খাওয়া দাওয়া করে শুবে, আবার সকালবেলা স্কুল যাবে। তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি দোকানে যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম বল হারিয়ে গেছে, বল খুঁজছে, তাই বলছে মাম্মি ভিডিওটা একবার বন্ধ করে দিয়ে লাইটটা জ্বালাও।